আমি আপনাদেরকে আজকে মাছ ভর্তা করে দেখাবো। অনেক সময় বাচ্চারা মাছ খেতে চায় না, তাই কাটা বেছে কিভাবে মাছ ভর্তা করতে হয়। এখন দেখেন, আমি পেঁয়াজ মরিচ চুলায় ভেজে নিব একটু হালকা তেল দিয়ে। এগুলো ভাজা হয়ে আসলে আমি আগে মাছগুলাকে সকল মশলা দিয়ে সুন্দর করে সিদ্ধ করে কাটা বেছে নিয়েছি। তো কাটা সহ খেতে বড়দেরও সমস্যা হয়, তাই ওই ক্ষেত্রে আমি আগে এগুলাকে ভেজে সুন্দর করে কাটা বেছে নিয়েছি। এখন এই মশলাগুলোকে ভাজবো। ভাজা হয়ে আসলে তখন আমি ওখানে দিয়ে দিব ওই কাটা ভাজা মাছগুলা। এই তো আমার প্রায় মশলা ভাজা হয়ে আসছে। এগুলো ভাজি হয়ে আসলে তারপরে আমি দিব মাছটা। এগুলা যখন ব্রাউন কালার হয়ে আসবে তখন আমি মাছ দিব। তো প্রায় হয়ে আসছে ভাজাটা। এখন আমি দিয়ে দিব মাছ। এই যে রেখেছি আমি কাটা ছাড়ানো মাছগুলো দিয়ে সুন্দরভাবে ভেজে নিব, যাতে ওটা শুকনা শুকনা হয়, খেতে অনেক ভালো লাগবে। মাছের থেকে তেল ছাড়বে, তাই প্রথমে একটু তেল কম দিয়েছি। দেখতেই পাচ্ছেন, সুন্দরভাবে ভেজে নিতে হবে। শুকনা শুকনা হয়ে আসবে যখন, তখন আমি ওগুলোকে নামিয়ে নেব। এই তো প্রায় শেষের দিকে, দেখতেই পাচ্ছেন একটু পানি পানি আছে। এখন আমি ধনেপাতা দিয়ে দিব। শীতের দিন ধনেপাতা সবারই পছন্দ, তাই আমি একটু দিয়ে নিলাম। ধনেপাতা পছন্দ না হলে না দিলেও চলবে। আর ঝাল লবণ পরিমাণ মতো, যেরকম যে লবণ খাবেন ওইভাবে দিয়ে নেবেন। মরিচটাও সেম, বাচ্চারা খেলে ঝাল একটু কম দিতে হবে, বড়দের জন্য ঝাল বেশি দিলেও সমস্যা নাই। এই তো দেখেন হয়ে আসছে প্রায়। একটু পর আমি ওগুলাকে নামিয়ে নিব। এই তো হয়ে গেছে। এখন দেখেন আমি নামিয়ে নিয়েছি। এরকম মানে শুকনা শুকনা হবে, খেতে অনেক ভালো লাগবে। তাই আমি ওগুলাকে এখন নামিয়ে নিব। দেখেন, আল্লাহ হাফেজ।